আজ ৩০শে নভেম্বর রবিবার। আজ আমাদের অনুষ্ঠানের শেষ দিন। আজকে স্বনির্ভর গোষ্ঠীর মহা সম্মেলন, যেখানে প্রায় ৫,০০০ মহিলা উপস্থিত হয়েছেন। চণ্ডীপুর ব্লক এবং নন্দীগ্রাম ব্লকের ৮৬টি গ্রাম থেকে এনারা এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই স্বনির্ভর গোষ্ঠী আজ ২৫তম বর্ষে পা রাখল, তারই মহা উদযাপন। স্বনির্ভর গোষ্ঠীর এই যে গোষ্ঠী, এইটা আমার হাতে তুলে দিয়েছিলেন স্বর্গত প্রভাত কুমার জানা, পোড়াচিঙ্গা না বাড়ি। তিনি আমাকে এইরূপ একটা কার্যকলাপ করার জন্য তিনি আমার হাতে স্বনির্ভর গোষ্ঠী গঠন করার আশ্বাস দিয়েছিলেন। তিনি প্রয়াত হয়েছেন, তার আত্মার শান্তি কামনায় আমি জানাই, শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে চলতে চলতে আজকে রজত জয়ন্তী বর্ষে আমরা পা রেখেছি। আমি যখন গিয়ে পৌঁছাই তখন প্রোগ্রাম অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর আজ তো মন্দিরে ভীষণই ভিড়। ওখানে প্রভুকে দর্শনের জন্য রীতিমতো লাইন দিয়েই যেতে হচ্ছে। মা তো সেই ৭ সকাল থেকেই চলে এসেছে আর প্রভুর ভোগ রান্নাতেই ব্যস্ত। আজকের উপস্থিত প্রায় ৫,০০০ মহিলা, যাদের প্রত্যেকের জন্য সংস্থার তরফ থেকে একটা করে গিফট ব্যাগ ছিল, যেখানে একটা জলের বোতল, নতুন বছরের ক্যালেন্ডার, পাউরুটি, কলা এবং একটা করে কৌটোর ব্যবস্থা ছিল। আর প্রত্যেক ফিল্ড মেম্বার ছিল, যেনারা প্রত্যেকটা দলের সব মেম্বারদের সঠিকভাবে পরিচালনায় সাহায্য করছিল। আমাদের লাঞ্চেরও ব্যবস্থা ছিল দুপুরে, যেটা প্রায় 10টা বাজার সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারণ এত হাজার মহিলা, ওনাদের পরিচালনা করার জন্য যে তৎপরতা দরকার, সেই জন্য এত তাড়াতাড়ি পরিবেশনায় শুরু করে দেওয়া হয়। এখানে মুসলমান যে মহিলারা ছিলেন ওনাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল, যারা নিরামিষাশী ওনাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল, আর যেসব হিন্দু মহিলা যারা মাংস খান ওনাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। ভগবানের অশেষ কৃপায় কোনো রকম সমস্যা ছাড়াই প্রায় 2:30-3টের ভেতরেই আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কমপ্লিট হয়ে যায়। এইদিকে দাদা প্রভুকে ভোগ লাগিয়ে দিয়েছিল, আর ভগবানের প্রসাদ পাওয়াটাও তো কপালের ব্যাপার। সেই বলতে কিন্তু আমি আজ ভীষণ পরিমাণে লাকি ছিলাম। প্রভুর ওখানে একটু ভোগ খাওয়া দাওয়ার পরে দিদির সঙ্গে বসে গেছি এখানে। সঙ্গে বৌদিও ছিল। সুন্দর পরিবেশনা, সুস্থ স্বাভাবিকভাবে বসে খাওয়া, কোনো রকম তাড়াহুড়ো ব্যাপারটা ছিল না। সত্যি বলতে আজকের দিনটা অসম্ভব ভালো কেটেছে। এমনটা নয় যে যেমন হয় না প্রচুর লোক, ভিড়াভিড়ি, অস্বস্তিকর পরিবেশ, এমনটা কোনো রকম তো ছিল না। তাছাড়া প্রত্যেকটা দিন, 4 দিনেরই অভিজ্ঞতা ভীষণই সুন্দর ছিল। আমাদের সংস্থার পরিচালনা কমিটির সুন্দর উপস্থাপনার কারণেই বোধহয় আমাদের গত 4টে দিন সুন্দরভাবে কেটেছে। ভগবানের অশেষ কৃপা না হলে এত বড় একটা প্রোগ্রাম কমপ্লিটলি কোনো খুঁত ছাড়াই এত ভালোভাবে পরিচালনা করা যায় না। প্রভুর কাছে আজ গিয়েছিলাম সন্ধ্যা আরতিতে, মনের ইচ্ছেগুলো জানিয়ে আসা, আর একবার দেখা করে আসা। আগামীকাল চলে যাচ্ছি, সেই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারের মঙ্গল কামনা করি। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে, আর আপনারা পারলে আমাদের মন্দির অবশ্যই ভিজিট করবেন। ভালো লাগবে, একটা শান্তির জায়গা। খানিকটা সময় নিজের সঙ্গে কাটানোর জন্য চাইলেও প্রভুর কাছে আসতে পারেন। আর এত প্রশান্তি একবার ওনার মুখের দিকে তাকালে সে অবর্ণনীয়। চলুন আজকের ব্লগটা ঠিক এত দূর পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।